সো গাইস, নতুন নিয়মে আপনি কীভাবে আপনার ফেসবুক অ্যাকাউন্টকে ডিলিট করবেন। জাস্ট আপনি যদি অকারণে বা অকাজেও কোনো ফেসবুক অ্যাকাউন্ট যদি আপনার থাকে, সেক্ষেত্রে আপনি কীভাবে আপনার ফেসবুক অ্যাকাউন্টটা নতুন নিয়মে আপনি কিন্তু ডিলিট করতে পারবেন পারমানেন্টলি। চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। বাট এখান থেকে কিন্তু ফেসবুকে আমি ক্লিক করে দিলাম। এখান থেকে কিন্তু আমার একটা ফেসবুক অ্যাকাউন্ট ওপেন হলো। এই ফেসবুক অ্যাকাউন্টে কিন্তু আমার কোনো কাজই না, এটা একটা ওয়াকাজি ফেসবুক অ্যাকাউন্ট। এই ফেসবুক অ্যাকাউন্টটা আমার দরকার নাই। আমি চাচ্ছি কি এই ফেসবুক অ্যাকাউন্টটা আমি পারমানেন্টলি ডিলিট করে দেবো। সেক্ষেত্রে কীভাবে আমি ডিলিট করবো, জাস্ট স্ক্রিনটা লক্ষ্য করুন। জাস্ট আপনিও কীভাবে আপনার ফেসবুক অ্যাকাউন্টগুলো পারমানেন্টলি ডিলিট করতে পারবেন, চলুন আজকে এটা শুরু করা যাক। জাস্ট আপনি ক্লিক করতে আপনার এখান থেকে থ্রি এখান থেকে কিন্তু আপনি উপরে একটা থ্রি পেয়ে যাবেন। এই থ্রি কিন্তু আপনাকে আবার ক্লিক করতে হবে। জাস্ট থ্রি ক্লিক করা দেওয়ার পরে আপনি কিন্তু ওপরে একটা অপশান পেয়ে যাবেন সেটিংসের। বাট এই অপশানে কিন্তু আপনি একবার ক্লিক করে দেবেন। জাস্ট এই অপশানে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু এখান থেকে কিন্তু আপনাকে সেটিংসে নিয়ে আসবে। তারপর আপনাকে ক্লিক করতে হবে পার্সোনাল ডিটেলস, এই অপশানে কিন্তু আপনি একবার ক্লিক করে দেবেন। জাস্ট এই অপশানে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আপনার ক্রিয়েট মোডে পেয়ে নিয়ে আসবে। তারপর আপনাকে আবার ক্লিক করতে হবে পার্সোনাল ডিটেলস, এখান থেকে কিন্তু আপনি আবার পার্সোনাল ডিটেলসে একবার ক্লিক করে দেবেন। সো পার্সোনাল ডিটেলসে ক্লিক করে দেওয়ার পর আপনাকে ক্লিক করতে অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোল, এই অপশানে কিন্তু আপনি একবার ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার পর আপনাকে ক্লিক করতে হবে ডিঅ্যাক্টিভেশন অর ডিলিশন, কিন্তু আপনি একবার ক্লিক করবেন। জাস্ট এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাকে ক্লিক করতে হবে প্রোফাইলে, এই প্রোফাইলে কিন্তু আপনি একবার ক্লিক করবেন। জাস্ট এই প্রোফাইলে কিন্তু আমি একবার ক্লিক করে দিলাম। এই প্রোফাইলে ক্লিক করে দেওয়ার পর আপনাকে ক্লিক করতে হবে ডিলিট অ্যাকাউন্ট, বাট এই অপশানে কিন্তু আপনি একবার টিক মান দিয়ে দেবেন। এই অপশান টিক মান দেওয়ার পর আপনাকে ক্লিক করতে হবে কন্টিনিউ, এখান থেকে কিন্তু আমি কন্টিনিউ কিন্তু আপনি একবার ক্লিক করে দেবেন। জাস্ট কন্টিনিউ ক্লিক করে দেওয়ার পর এখান থেকে কিন্তু আপনি আবার ক্লিক করবেন কন্টিনিউ, এখান থেকে কিন্তু কন্টিনিউ ক্লিক করে দেওয়ার পর এখান থেকে নিচে আসবেন। তারপর এখান থেকে আপনাকে আবার ক্লিক করতে হবে কন্টিনিউ, এখান থেকে কিন্তু আপনি আবার কন্টিনিউ আবার ক্লিক করবেন। কন্টিনিউ ক্লিক করে দেওয়ার পর এখান থেকে বাট এখান থেকে কিন্তু দিয়ে দেবেন আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড। বাট এখান থেকে যদি আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা না জানেন, সেক্ষেত্রে আপনাকে ক্লিক করতে হবে ফরগেটেড ইউর পাসওয়ার্ড, এই অপশানে কিন্তু আপনি একবার ক্লিক করে দেবেন। জাস্ট এই অপশানে কিন্তু আপনি একবার ক্লিক করে দেবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে কিন্তু আপনাকে পরবর্তী স্টেপে নিয়ে আসবে। জাস্ট এখান থেকে একটা ওটিপি আসবে, আমি কিন্তু নিব সেন্ড কোড ভায়া ফেসবুক নোটিফিকেশন, বাট এখানে কিন্তু আমি টিক মার দিলাম নিচের বক্সে। তারপর আমি ক্লিক করে দেবো কন্টিনিউ, এখান থেকে কিন্তু আমি কন্টিনিউ একবার ক্লিক করে দিলাম। জাস্ট কন্টিনিউ ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে কিন্তু একটা নোটিফিকেশন আসবে আমার ফেসবুকের মাধ্যমে, বাট এই ফেসবুকে কিন্তু আমি আবার ক্লিক করে দেবো এই করে 788 এবং 735, 788 এবং 735 এখানে কিন্তু আমি দিয়ে দেবো। বাট এখান থেকে কিন্তু আমি কোডটা দিয়ে দিলাম। সো কোডটা দিয়ে দেওয়ার পর আমি ক্লিক করে দেবো কন্টিনিউ, এখান থেকে কিন্তু কন্টিনিউ একবার ক্লিক করে দিলাম। সো কন্টিনিউ ক্লিক করা দেওয়ার পর নতুন পাসওয়ার্ড সেট করার একটা অপশান আসবে, এখান থেকে কিন্তু আপনি একটা নতুন পাসওয়ার্ড দিয়ে দেবেন। সো এখান থেকে কিন্তু নতুন পাসওয়ার্ড কিন্তু আমি আপনাকে দিয়ে দিচ্ছি। জাস্ট এখান থেকে আমি নতুন একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম। নতুন একটা পাসওয়ার্ড দিয়ে দেওয়ার পর আমি আপনাকে ক্লিক করতে হবে এই বক্সে কিন্তু আপনি একবার ঠিক মান দিয়ে দেবেন। সো এই বক্সে ঠিক মান দিয়ে দেওয়ার পর আপনাকে ক্লিক করতে হবে নেক্সটে, এখান থেকে নেক্সটে কিন্তু আপনি একবার ক্লিক করবেন। জাস্ট নেক্সটে ক্লিক করা দেওয়ার পর এখান থেকে একটা পাসওয়ার্ড কিন্তু আপনার কিন্তু এখান থেকে সিলেক্ট হয়ে গেল। সিলেক্ট হয়ে যাওয়ার পরে কিন্তু আপনি এখান থেকে ব্যাক বাটন দিয়ে রাখবেন। এই ব্যাক বাটন দিয়ে কিন্তু আপনি এখান থেকে বেরিয়ে আসবেন। সো বেরিয়ে আসার পরে আপনি বর্তমানে যে পাসওয়ার্ডটা দিলেন, সেম পাসওয়ার্ডটা কিন্তু আপনি এখান থেকে কিন্তু একবার এখানে বসিয়ে দেবেন। সো এখান থেকে আমি যে পাসওয়ার্ডটা একটু আগে দিলাম, সেম পাসওয়ার্ডে কিন্তু আমি এখানে বসিয়ে দিলাম। তারপর আপনাকে ক্লিক করতে হবে কন্টিনিউ, বাট এখান থেকে কিন্তু আপনি কন্টিনিউ একবার ক্লিক করবেন। সো কন্টিনিউ ক্লিক করে দেওয়ার পর আপনাকে পেনে আসবে। তারপর আপনাকে ক্লিক করতে হবে ডিলিট অ্যাকাউন্ট, এখান থেকে কিন্তু আপনি ডিলিট অ্যাকাউন্টে একবার ক্লিক করে দেবেন। জাস্ট ডিলিট অ্যাকাউন্টে ক্লিক করলে কিন্তু আপনার কিন্তু এখানটা কিন্তু পারমানেন্টলি ডিলিট কিন্তু হয়ে যাবে। জাস্ট এর একটা কন্ডিশন রয়েছে। সো কন্ডিশনটা হচ্ছে কি যে আপনি যে ফেসবুক অ্যাকাউন্টটা ডিলিট করলেন, এই ফেসবুক অ্যাকাউন্টটা কিন্তু 30 দিন পর কিন্তু আপনার ফেসবুক অ্যাকাউন্টে কিন্তু পারমানেন্টলি ডিলিট হবে। যে ফেসবুক অ্যাকাউন্ট আপনি বর্তমানে ডিলিট করলেন, এই ফেসবুক অ্যাকাউন্টে কিন্তু 30 দিন পর কিন্তু পারমানেন্টলি ডিলিট হবে। সেক্ষেত্রে আপনার কী করতে হবে, আপনি কিন্তু পরবর্তীকালে কিন্তু আপনি আগের ফেসবুক অ্যাকাউন্টটা লগ ইন করবেন না, নতুন করে আপনি একটা ফেসবুক অ্যাকাউন্ট খুলে নেবেন। সেক্ষেত্রে কিন্তু আপনার আগে ডিলিট করা ফেসবুক অ্যাকাউন্টটা কিন্তু 1 মাস পরে কিন্তু ডিলিট হয়ে যাবে। সেটা ছিল মূলত আজকের ভিডিও। সেরকম ইনফরমেটিভ আমার সিকিউরিটি ভিডিও পাওয়ার জন্য এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা লাইক করে দাও।